ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আমি সূরা ফুরকানের ৭৩-৭৪ নম্বর আয়াত এই খুতবার জন্য তেলাওয়াত করেছি এই আয়াত দুটির বিষয়বস্তু শুরু হয়েছে এই সূরার ৬৩ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইবাদুর রহমান আল্লাহ রহমানুর রহিমের বান্দা যারা তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, কি কি গুণাবলী থাকে,
এগুলোই আল্লাহ তাআলা এই ৬৩ নম্বরের আয়াত থেকে শুরু করেছেন। এর পয়লা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা যারা, তারা এই দুনিয়ার বুকে যখন চলে তাদের মধ্যে কোনো অহংকার এবং অহমিকা থাকে না। যারা দুনিয়ায় অহংকার এবং অহমিকা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা বলেননি, তাদেরকে আল্লাহ তাআলা শয়তানের বান্দা বলেছে। রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই পৃথিবীতে তাদের চলন, তাদের বলন, তাদের আচার, তাদের ব্যবহার সব সময়ের জন্য সুন্দর এবং নম্র। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ। যারা জানে না, যারা বোঝে না, এদেরকে কখনো এই মানুষগুলো, রহমানের বান্দাগুলো তাদেরকে বোঝাতে যায়, তাদের কাছে সত্যের বক্তব্য, সত্য কথা প্রকাশ করতে যায়, তখন এই রহমানের বান্দা তাদের কাছে অপমানিত হয়। রহমানের বান্দা কোরআন জানে, তাই কোরআনের কথা বলে, কিন্তু যারা জানে না, যারা জাহেল, তারা এই লোকটাকে, এই রহমানের বান্দাকে এমন এমন কথা বলে যে কথাগুলোতে রহমানের বান্দার অন্তরের মধ্যে রাগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। তার অন্তরে দুঃখ পাওয়ার পর তার প্রতি রাগও হয়, কিন্তু ওই মূর্খ মানুষগুলোর প্রতি সে রাগ করে না, কোনো কটু কথা বলে না, কালু সালামা, বরং তাদেরকে আরো সালাম করে, তাদেরকেও শান্তির কথা বলে, তাদের সঙ্গে নম্র ব্যবহার করে। ইবাদুর রহমান, এরাই হচ্ছে আল্লাহ রহমানুর রহিমের বান্দা। যারা মূর্খ, তাদের কথা আল্লাহর নবী, তাকেও আল্লাহ বলেছেন আ'রিজ আনিল জাহিলিন। ওই জাহিলরা আপনাকে কি বলছে এর প্রতি আপনি ভ্রুক্ষেপ করবেন না, তার কারণ ওরা তো জাহেল, ওরা জানে না, কিন্তু ওরা আপনার সঙ্গে আলাপ করবে এমন ভাবে যাতে বোঝা যায় ওরা আর জানতে কিছু বাকি রাখে নাই, অথচ কিছুই জানে না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ। এই জাহেলরা যখন রহমানের বান্দাদের সঙ্গে কথা বলে, তাদেরকে বুঝাতে চাই উল্টো, তাদের সঙ্গে যখন উল্টো বিতর্ক করতে চায়, তখন এই রহমানের বান্দারা উত্তেজিত না হয়ে শান্তির সঙ্গে তাদের সঙ্গে কথাগুলো বলে। এ হলো প্রথম আয়াত, এখান থেকেই শুরু হয়েছে। এরপরে ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম। যারা রহমানের বান্দা, তাদের কাছে আল্লাহর নামেও যদি কেউ কোনো কথা পেশ করে, আল্লাহ বলেছেন, এভাবেও যদি কেউ শান্ত কথায়, শান্ত
স্বরে পেশ করে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মাম ওয়া উময়ানা, বিনা পরীক্ষায় সে কথাও তারা মেনে নেয় না। জাহেলদের কথাও যেমন উত্তেজিত হয় না, আর পণ্ডিতদের কথাও তারা বিনা দলিলে কখনো গ্রহণ করে না। ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যদি বলে এটা আল্লাহর আয়াত, কোরআনের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, তারা আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করে মেনে নেয়, আল্লাহর উপরে ঈমান এনেছে, রসুলের উপরে ঈমান এনেছে, কোরআনের উপরে ঈমান এনেছে, হাদিসের উপরে ঈমান এনেছে। এই ঈমানকে সম্বল করে যখন মানুষ সেই আল্লাহর নামে, রসুলের নামে, কোরআনের নামে, হাদিসের নামে কথা বলে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, এ কথাগুলো বিনা দলিলে তারা গ্রহণ করে না। কোন একজন অন্ধ, সে কিছুই দেখে না, তাকে যা বলা যায় সেটাই সে বিশ্বাস করে। কিন্তু আল্লাহর বান্দা, তাকে যা বলা হয় সেটাই সে বিশ্বাস করে না। ফাতু বিকিতাবিকুম মিন কুনতুম সাদিকিন, আপনি আলেম মানুষ, বলেছেন আমার কাছে কথাটি, পেলেন কোথায়? আমাকে বলতে হবে, আমিও দেখব, আমিও আর 5 জনের কাছে শুনবো। যারা কানে শোনে না কালা, যেহেতু কানে শোনে না, ইশারা করলে, ইশারার দ্বারা তারা সব কথা বোঝার চেষ্টা করে, তাই ইশারা করলেই তারা মেনে নেয়। কিন্তু আল্লাহ বলেন, ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহর এই বান্দাগুলোর কাছে কেউ কোনো কথা বললে অন্ধ আর ওই কালার মতো মেনে নেয় না। যারা মেনে নেয় না তারাই হচ্ছে আল্লাহর বান্দা, আর যারা মেনে নেয় তারা হচ্ছে শয়তানের বান্দা। পৃথক করে আল্লাহ তাআলা বলেন। তার কারণ এই মানুষ তার আদি পিতাকে দেখেছে, বিনা দলিলে কথা মেনে সে যে ভুল করেছে, এই ভুল আর আদম সন্তানেরা করতে চায় না। শয়তান আদমকে বলল, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, হে আদম হাওয়া, আল্লাহর কসম করে বলছি, আমার কথা মেনে নাও। এই যে আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাবে না, এর একমাত্র কারণ হচ্ছে এই, যদি তুমি গাছের কাছে যাও, ফাতাকুনা মিনাল খালিদিন, তাহলে কোনোদিন তুমি মরবে না। এই বেহেশত, এখানে তুমি চিরদিন থাকতে পারবে, আর এই বেহেশত থেকে তোমাকে কেউ কোনো জায়গাতে নিয়েও যেতে পারবে না, সব সময় এখানে থাকতে পারবে। আল্লাহ তোমাকে এই বেহেশতে রাখবেন না, তাই আল্লাহ তাআলা বলেছেন যে এই গাছের কাছে এসো না। ওয়া কাসামাহুমা, আল্লাহর কসম করে বলছি, আমার কথা মেনে নাও। আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আল্লাহর কসম করে কেউ কি মিথ্যা কথা বলে? আল্লাহর কসম করলো, এরপরে কি ও মিথ্যা কথা বলতে পারে? হোক ও শয়তান,
কিন্তু সেই জন্য কি আল্লাহর নামে কসম খাবে? আল্লাহর নামে মিথ্যে কথা? না না, শয়তানের জন্য এটা সম্ভব নয়। তার কারণ শয়তানও তো আল্লাহর বান্দা, শয়তানকেও তো আল্লাহই তৈরি করেছেন। কিন্তু দেখা গেল কসম করেই সে মিথ্যা কথা বলেছে। এই যে প্রতারিত হয়েছে মানব জাতির পিতা হযরতে আদম, শিক্ষা পেয়েছে। অতএব ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহর বান্দা তারা যারা কিছু শোনে এরপরে তার দলিল খোঁজ করে, জানতে চায় এটা কোথায় আছে আর কোথায় নাই। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها وصما وعميانا। এই দলিল আমাদের কাছে আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা এই কোরআন এবং হাদিস যেটা আমাদের দলিল, এই কোরআন এবং হাদিস আমরা বিশ্বাস করি, কিন্তু এই কোরআন হাদিস আমরা কয়জনে কতটুকু পড়ি? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে মানতে চাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর উপরে বিশ্বাস করতে চাও। ফালাম, বিশ্বাস যাকে করতে চাও, মানতে যাকে চাও, আগে তাকে জেনে নাও। ফালাম, আল্লাহকে আগে জানো তারপরে মানো। আমাদের দেশে একটি স্রোত আছে যে আগে মানো তারপরে জানো। আসেন, আমাদের আচার আচরণ দেখেন, এরপরে বুঝতে পারবেন। আর আল্লাহ বলেন ফালাম, আগে জানো তারপরে মানো। বুখারী শরীফ কিতাবুল ইলম, প্রথমেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত ইনি স্পষ্ট করে বলছেন, আল ইলমু ক্বাবলা আল আমাল। কোনো কিছু করতে যাবে আগে জেনে নাও, আগে জানা তারপরে মানা। প্রথম জানতে হবে আমাদেরকে আল্লাহর কোরআনকে। কিন্তু আমরা এমনই মুসলমান, যদি জিজ্ঞাসা করা হয় আজকে সকাল থেকে এই পর্যন্ত যে 12 ঘন্টা গেছে, বলুন তো কোরআন মজিদের কয়টি আয়াত তেলাওয়াত করেছেন? যদি জিজ্ঞাসা করা যায় যে মাসের পয়লা থেকে শুরু করে এই পর্যন্ত কয়টা হাদিস পড়েছেন, দেখেন নিজের কাছে নিজে উত্তর দেবেন যে তাই তো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই সূরার প্রথম দিকে, ময়দানে কিয়ামতে এই মুসলমানদের বুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং আল্লাহর নবী অভিযোগ দায়ের করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই সূরা ফুরকানের প্রথম দিকেই আছে। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ,
তোমার এই বান্দাদের বুদ্ধে আর আমার এই উম্মতের বুদ্ধে আমার অভিযোগ আছে। কি তোমার অভিযোগ? ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এদের কাছে কোরআন ছিল কিন্তু এরা কোনোদিন কোরআন পড়ে নাই। তারা সব কিছু গ্রহণ করেছিল, সব কিছু অবলম্বন করেছিল, সব কিছুই তাদের হাতের কাছে ছিল, কিন্তু এই কোরআনটা ছিল না। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা বর্জন করে রেখেছিল। কোনদিন এই কোরআন পড়ে দেখেনি যে এর মধ্যে আছে কি। কিন্তু সকালবেলা উঠে কোনো খবরের কাগজ পড়তে বাদ দেয় নাই, সকালবেলা উঠে বই পুস্তক পড়তে বাদ দেয় নাই। বাদ পড়েছে কেবলমাত্র, বাদ পড়েছিল কেবলমাত্র হে আল্লাহ এই কোরআন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যারা আমরা শিক্ষিত লোক, দিন ভরে যতটুকু পড়াশোনা করি তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত কতটুকু আছে? অতএব যারা আমরা পড়ি না তাদেরকে ধোঁকা দেওয়া তো খুবই স্বাভাবিক। তার কারণ পড়লে জানা যায়, না পড়লে জানা যায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ইবনে মাসউদ, আমার ভয় হয়, আমার ভয় হচ্ছে যে আমার মরে যাওয়ার পর মানুষ এই কোরআন পড়বে না। অতএব আল্লিমুল কোরআন, কোরআন ওদেরকে শিক্ষা দাও, ওরা কোরআন পড়ুক। যারা এই কোরআন আজ পড়ার অভ্যাস করে নাই, করছে না, তারা কিন্তু একদিন এই কোরআন পড়বে না। আল্লিমুল ফারাইজ ওয়াল কোরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ, এদেরকে এই কোরআন পড়াও। আমাদের মাঝে এমন সব কিছু করার পরেও এই কোরআনকে একটু লক্ষ্য করে আমরা পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, শোনো, এই কোরআন এক দল পড়বে না, আরেক দল পড়বে, আরেক দল পড়নেওয়ালা থাকবে। ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াসআলুনা বিহি, একদল কোরআন পড়বে শুধু এই কোরআন পড়ে মানুষের কাছে কিছু চাইবার জন্য। দেখবেন বিভিন্ন জায়গায় ওয়াজ করে টাকা তোলা হয়, টাকা তোলে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য তোলে। করে কি? আল্লাহর রাসূল এর পরিষ্কার চিত্র তুলে ধরেছেন। ইয়াকরাউনাল কোরআন, ওরা কোরআন তেলাওয়াত করবে, ওয়া ইয়াসআলুনা বিহি, আর ওই কোরআন পড়ে পড়ে মানুষের কাছে চাইবে। দেখেন না, আগে ছোটবেলায় দেখতাম দরজায় এসে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে বুঝতাম যে খয়রাতে আইছে, খয়রাত চাই।
তার মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন খয়রাত চাওয়ার একটা কথা। ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াসআলুনা বিহি, এই কোরআন পড়ার একমাত্র কারণ হচ্ছে চাওয়া। কোরআন পড়ে পড়ে এত টাকা দেন, বেহেশত কিনে ফেলেন ইত্যাদি। ইয়াসআলুনা বিহি। আর একদল লোক এই কোরআন পড়বে না। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষ এই কোরআন পড়বে, তারা কোরআনের বড় বড় পণ্ডিত হিসাবে মানুষের কাছে পরিচিত থাকবে। এদের কাজ হচ্ছে সমাজের বড় বড় যারা নেতা ও কর্তা, নেতৃস্থানীয় লোক, তাদের কাছে বড় আলেম হিসাবে স্থান পাওয়া। মিশকাত শরীফ প্রথম খণ্ড, এই কিতাবুল ইলমে দ্বিতীয় তৃতীয় ফসলে এই হাদিসগুলো পাবেন। মিশকাত মাদ্রাসার প্রথম খণ্ড কিতাবুল ইলম। এই কোরআন পড়ার উদ্দেশ্যই হচ্ছে বড় আলিম হিসেবে সমাজে পরিচিত হয়ে বড় লোকেদের কাছে নিজের স্বার্থ উদ্ধার করা। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها وصما وعميانا। এটাই ছিল একমাত্র যারা কোরআন মানবে তাদের বৈশিষ্ট্য। মানুষ যদি কোরআন না পড়ে, না জানার চেষ্টা করে, তাহলে এই ব্যক্তিকে এদিক সেদিক নিয়ে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াতাসিম বিল কুরআন ফাকাদ ইহতাদা। যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেবেন। ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআন পড়বে, এই পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তাকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহর নবীর নিজের সাক্ষ্য, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। আমরা পথভ্রষ্ট হচ্ছি কেন? ওখানেই যে আমাদের কোরআন পড়া নাই, আমরা কোরআন পড়ি না, কোরআন মোতালা করি না। এই সমাজে একখানা বড় কিতাব আছে, সব জায়গাতে পড়া হয়। বিশেষ করে বিশেষ একটি জামাতের ওই কিতাবখানা, ওই কিতাবের ভূমিকায় এক জায়গায় আছে কোরআন শরীফ কেবলমাত্র তেলাওয়াত করিবার জন্য, কোরআন অর্থ সহ পড়বার বিষয় নয়। কোরআন আপনি অর্থ সহ পড়বেন না, তাহলে আপনি কি যেন হয়ে যাবেন। এ তো মূর্খ লোকেদের বলা হচ্ছে ওই কিতাবে। আশ্চর্যের বিষয়, উর্দু ভাষাভাষীদের চেয়েতে বাংলা ভাষাভাষীরা শিক্ষার হারে একটু বেশি, বেশ বেশি। পাকিস্তান, ভারত মিলে উর্দু ভাষাভাষীদের চেয়েতে বাঙালিরা শিক্ষিত বেশি। অত্যন্ত চাতুর্যের সাথে উর্দু থেকে এই ভূমিকাটা বাদ দেওয়া হয়েছে, যাতে করে বাঙালিরা যদি জেনে যায় যে কোরআন শরীফ অর্থ সহ পড়লে পথভ্রষ্ট হতে হবে, তাহলে হয়তো এই কিতাবরে আর কিতাব মানবে না।
কিন্তু বাঙালিদের উপরেও এটা আসছে। কেতাবের নাম হচ্ছে আল মুখতাসারুল কুদুরি, মাদ্রাসার পাঠ্য, 9-10 পাঠ্য। এই বইখানা তার ভূমিকা পড়বেন। সেখানে স্পষ্ট করে লেখা আছে, কোরআন এবং হাদিস পড়ে তার থেকে যদি হেদায়েত গ্রহণ করতে চায় তাহলে হেদায়েতের পরিবর্তে গোমরাহ হইয়া যাইবার সম্ভাবনা বেশি। মাদ্রাসার পাঠ্য, আর মাদ্রাসা তৈরি হয়েছে কোরআন হাদিস পড়াবার জন্য। ভূমিকা পর্বে স্পষ্ট, কোরআন এবং হাদিস থেকে, কোরআন হাদিস পড়ে তার থেকে যদি আপনি হেদায়েত পেতে চান তাহলে আপনি গোমরাহ হয়ে যাবেন। তো এখন মানুষ করবেটা কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআন এজন্য নাযিল হয় নাই যে তোমরা এটা পড়বে আর মানবে আর বুঝবে আর গোমরাহ হয়ে যাবে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় করে, তাদের পথ দেখাবার জন্য এই কোরআন। আর মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সরাসরি কোরআন আর হাদিস পড়লে গোমরাহ হয়ে যাবা। সমাজের এই অবস্থায় আপনার আর আমার দায়িত্ব কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন, অত্যন্ত সামান্য লোকের একটি দল আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মধ্যে নির্বাচন করেছে। কুনতুম খায়রা উম্মাতিন, এই উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ কিসের জন্য? ইউদউনা ইলাল খায়র, এই আল্লাহর কালাম, তার দিকে তোমাদের ডাকতে হবে, তার দিকে তোমাদের মানুষকে অগ্রসর করতে হবে। কিন্তু জানি না তো বলবো কি? ব্যবসা বাণিজ্যের সকল হিসাব নিকাশ প্রতিদিন কয়েকবার পড়ি, কিন্তু প্রতিদিন কোরআন মজিদের একটি আয়াত পড়ার সুযোগ পাই না, রসুলের একটি হাদিস পড়বার সুযোগ পাই না। আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমরা জবাব দেব কি? তাই এই আহলে হাদিসদের মধ্যেও আছে, তারাও বলেন যে আমরা করব কি? এ হুজুর এটা বলে, ও হুজুর ওটা বলে, ও হুজুর ওটা বলে, এটারই বা আমরা করি কি? হানাফিদের কথা বাদ দিলাম, বলে এই হুজুর এটা বলছেন, ওই হুজুর ওটা বলছেন। আজকাল তো একজনে আসছে, এক হুজুর 3টে হাদিস লিখে দিয়েছেন যে হাত তুলে মোনাজাত এটা করা যাবে, এই এই হাদিস। যে লোকটি নিয়ে আসছেন তিনি পড়তে পারেন, তিনি কোন রকমের এই না পড়ে লিখেই, এক হুজুর দিয়েছেন উনি লিখে নিয়ে আসছেন। আমি হাদিস বের করে বললাম, আপনি নিজে পড়েন। তিনি পড়লেন। এখন বল, তাই তো এই হাদিসের সঙ্গে আর হুজুরের হাদিসের অর্থের সঙ্গে তো হাদিসের মিল নাই। এই যে নিজে পড়ে নাই, পড়ে না, বলছে ওই হুজুর বলেছেন,
সালাম ফিরাবার পর মোনাজাত করলে একেবারে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমি বললাম হাদিসটা আপনি নিজে পড়লেন। বলে এখন কি? বললেন না, এ কথা তো এ জায়গা নাই। বলে যে আপনি, বলে ওই আপনি যে বললেন, বললেন ওই হুজুর যে বললো আর লিখে দিল দলিলে। বলে দলিলটা আপনি নিজে একটু পড়েছিলেন? আমি হাদিসের কিতাবটা বের করে তার সামনে দিলাম, এইখান থেকে পড়েন, বুখারীর এইখান থেকে পড়েন, মিশকাতের এইটা পড়েন, তিরমিজির এইটা পড়লেন। পড়ে দেখেন তো যে হাদিসে যা আছে আর হুজুরের কথা তো এক হয় না। বলে এটার জন্য আপনি পয়সা খরচ করে আমার কাছে আসছেন? বলে তাই তো, আপনার কাছে ছাড়া আর আসবো কার কাছে? বলে না, আপনি নিজে বলছেন যে আমার কাছে তিরমিজি শরীফ আছে, আপনি নিজে বলছেন যে আমার কাছে আধুনিক প্রকাশনের বুখারী শরীফ আছে, তো আপনার কিতাবেই তো এত নম্বর হাদিস। বলে তাই তো। বলে তাহলে এই কিতাবটা কিনে আপনি করেছেন কি? শুধু টাঙ্গাইয়ে রেখেছেন যে আমার কাছে বুখারী শরীফ আছে? আমাদের অবস্থা, যাদের কাছে কিতাব আছে তাদের অবস্থা এর চেয়ে খুব একটা ভালো না। কিতাব আছে, বুখারী শরীফ আছে, কয়বার খতম দিয়েছেন? তাই তো, কিতাবটা কিনে রেখেছে, মাঝে মাঝে পড়ি। জিজ্ঞাসা করলাম আপনি যদি নিয়মিত না খেয়ে মাঝে মাঝে খান তাহলে? বলে তাই কি হয় নাকি? বলে নিয়মিত খাবেন না, মাঝে মাঝে খাবেন। এই রকমের মানুষ মাঝে মাঝে খেলে যেমন মানুষ হতে পারে না, একটি কঙ্কাল হয়ে যায়, ঠিক এই কোরআন হাদিস মাঝে মাঝে পড়লে কিন্তু এই মুসলমান হিসেবে সে কঙ্কাল মুসলমান হয়, লাথি লাগে না, বাতাসেই উড়ে যায়। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। এর একটি আপনাদের মাঝেই সেই ছেলেটা আছে, তাকে এক হুজুর বলছে, আমি বলছি, বলে আপনি বলেন তাতে কোরআন কই? বলে আমার কথা বিশ্বাস হয় না। বলে না, আপনার কথা বিশ্বাস হয় না। বলে আমি 12-14 বছর ধরে কোরআন হাদিস পড়ে তারপরে মুদাররিস হয়ে আসছি, আর তুমি আমার ছাত্র, তুমি আমার কথা মানবে না? বলে না, মানবো না। বলে কেমন কথা? বলে এইটাই কথা। বলে তুমি আমার ছাত্র কিনা? বলে হ্যাঁ, আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র। তারপর বলে সবক যতটুক পড়ান অতটুকুর চেয়ে বেশি যতটুক বলেছেন ওটা পাইছেন কোথায় দেখান। এই হুজুরের সঙ্গে ছাত্রের গন্ডগোল। বলে নাই, ওটা নাই। কথাটা হচ্ছে এই, ইন্নী ওয়াজ্জাহাতু, আল্লাহু আকবারের আগে বলতে হবে না পরে বলতে হবে? ছেলে বলছে যে না, আল্লাহু আকবার বলার পর ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, এটা আল্লাহু আকবার বলার পরে পড়তে হবে। উনি বলেন যে না, এটা আল্লাহু আকবার বলার আগে পড়তে হবে। বলে না, পড়তে হবে না। বলে তুমি আমার কথা মানো না? বলে না, আপনার কথা মানি না। বলে তুমি আমার ছাত্র না? বলে না, আমি আপনার ছাত্র, কিন্তু এই কথা আমি মানবো না। কেন মানবে না? বলে এই কথার কোনো দলিল আপনি দিতে পারেন না, তাই মানবো না। বলে তুমি পারো দলিল দিতে? বলে আমি এখন দলিল দিতে পারবো না। বলে এখন তোমাকে মেনে নিতে। বলে যে না, তাও মানবো না। ঝগড়া ক্লাসের ভিতরে, ও বলে যে না, মানবো না। শেষ পর্যন্ত প্রিন্সিপাল সাহেবের কাছে নালিশ। বলে তুমি কি বলো? বলে আমি বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলার পরে পড়তে, আল্লাহু আকবার বলার আগে ওই যায় নামাজে দিয়ে পড়া যাবে না। প্রিন্সিপাল সাহেব বলে যে না, প্রিন্সিপাল সাহেব আসতে বলছেন না, এইটা যায় নামাজে দাঁড়াই পড়তে হয়। বলে না স্যার, হুজুর, এই আল্লাহু আকবার বলার পরে পড়তে হয়, তাকবীরে তাহরিমার পরে পড়তে হয়। তুমি পেয়েছো কোথায়? বলে আমি কেতাবে পেয়েছি। বলে কোন কেতাবে পেয়েছো? বলে কেতাব আমি দেখাতে পারি, তবে এখন তো আমার কাছে কেতাব নাই। দেখো, তুমি যদি কিতাব দেখাতে না পারো তাহলে তোমার কি শাস্তি হবে? বলে হুজুর, তাহলে এই মাদ্রাসার থেকে আমাকে বের করে দেবেন।
বলে না, তুমি খুব মেরিটোরিয়াস ছাত্র, তোমাকে যদি বের করে দেওয়া যায় তা আগামী বছর আমাদের পরীক্ষা যারা দেবে তার ভিতরে ফার্স্ট ডিভিশন কেউ পাবে না, তোমাকে আমার রাখা দরকার আছে। তা বোঝো তো, সব ঝগড়া করা যায় না। তাহলে আমি যদি দেখাতে পারি তাহলে কি করবেন? বলে তুমি কি শর্ত করতে চাও? বলে হ্যাঁ, শর্ত করতে চাই। আমি যদি দেখাতে পারি, আপনাকে আর এই স্যারকে যদি আমি দেখাতে পারি তাহলে কি হবে? বলে তাহলে আমরা তোমার কথা মনে নেব। বলছে স্যার, আমার এই এক কথা মানলে হবে না, সেই কিতাবে আমি যে কিতাব দেখাবো তার ভিতরে আপনার অনেক উল্টো পাল্টা করেন, অনেক কথা আছে। বলো আচ্ছা, তুমি কি লামোঝাবি নাকি? বলে হুজুর হ্যাঁ আমি তাই। বলে না, তোমার কথা ঠিক, আমাদের আর দেখা লাগবে না, তুমি ক্লাসে যাও, গোল নকল করো না, তোমার কথা ঠিকই কিতাবে আছে। বলে হুজুর বললেন কিতাব না দেখে? বলে ওরে বাবা, আমরা জানি এই লামোঝাবি ছোট্ট একটা ছেলেও যা জানে, এই আমি আর তোমার স্যার তাও জানি না। কেন এটা হলো? এই ছেলেটি জন্মগত আহলে হাদিস নয়, তার বাবা আহলে হাদিস, এরপরে সে আহলে হাদিস হয়েছে। একটি জিনিসকে সম্পূর্ণ পরিত্যাগ করে নতুন একটি ধ্যান ধারণায় যখন আসছে, কোথায় কি করতে হবে না হবে সে পড়েছে। চলে গেছে স্যারের কাছে কিতাব নিয়ে, বলছে এই কিতাব দেখেন এখানে কি আছে। মিশকাত শরীফ, তার কাছে মাদ্রাসার পাঠ্য মিশকাত ছিল না, মৌলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের কিতাব মিশকাত শরীফ নিয়ে দেখিয়েছে। বলে আমরা তো বলেছি, আসলে তোমরা জানো, তোমাদের ছোট্ট একটা ছেলেরা যা জানে আমরা অনেকে তা জানি না। এ একটা ফাজেল মাদ্রাসা। এরা আলেমে এই হাদিস পড়িয়েছে, অথচ মানে না বলে মনে নাই, মানে না তাই মনে নাই। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। কিন্তু আমরা আহলে হাদিস যদি জিজ্ঞাসা করি, ভাই কার কার ঘরে একখানা নামাজ শিক্ষা আছে, দেখা যাবে বহু লোক বলবে নামাজ শিক্ষা নাই, এই মসজিদে আসে আর নামাজ পড়ে আর বাড়ি যায়। বেকায়দায় যদি পড়ে তাহলে হুজুরের কাছে একটু মশলা জিজ্ঞেস করে আবার চলে যায়। নামাজ শিক্ষা নাই। যদি জিজ্ঞাসা করা যায় আপনি আহলে হাদিস, আপনার ঘরে একখানা হাদিসের কিতাব আছে? বলে আমার ঘরে নাই, তো পাশের ঘরে আছে। কেউ কেউ বলে যে ভাই আমাদের পাড়াতেই নাই, তা আপনারা কি গেল? আমরা আহলে হাদিস। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেখানে বলছেন যে আমাকে মানতে হলে আগে আমাকে জানো, অথচ আমরা এত বেখেয়াল হয়ে গেছি যে আমাদের কাছে না কোরআনের একটি তর্জমা আছে, না আমাদের কাছে হাদিসের একটি কিতাব আছে। অথচ আমরা নামে আহলে হাদিস। অতএব প্রত্যেকটি লোকের একান্ত অপরিহার্য কর্তব্য হচ্ছে এই যে কোরআন মজিদ একটি আয়াত করে হলেও অর্থ সহ তেলাওয়াত করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআন কেন নাজিল করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এটা বুঝবে, বোঝার জন্য নাজিল করেছি। কিন্তু এই কোরআন আমরা বুঝবার জন্য কতটুকু চেষ্টা করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই কোরআন আর হাদিস যদি তোমাদের কাছে থাকে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট হব না কেমন করে? কোরআন হাদিস নাই, দুটোর কোনোটাই তো দুই রকমের নাই। এক তো ঘরেও নাই আর মনেও নাই, না থাকাতে দুটোই। কোরআনও নাই, হাদিসে নাই ঘরে। আর কোরআন এবং হাদিস পড়ার পর যে মনে থাকবে, মনে নাই, পড়ি না, তার মনে থাকবে কোথার থেকে?
অতএব আজকে এই খুতবাতে বিশেষ অনুরোধ, প্রত্যেকেই সকল কাজের ফাঁকে একটি কোরআন মজিদের আয়াত আর একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, এভাবে যদি তোমরা অগ্রসর হও, আর এভাবে যারা পড়াশোনা করে তাদেরকে পথভ্রষ্ট করা সম্ভব নয়। লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। যেহেতু ওরা কোরআন পড়ে, আল্লাহ বলেছেন এ কথায়, ওরা সঙ্গে সঙ্গে মেনে নেয় না। কেন? আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নূরুম মুবিন, এটা এমন একটি আলো, এক কাজটা খারাপ, এটা কোন আয়াতে আছে সে জানে না, কিন্তু পড়েছে। হয় এমন, এটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে জানে না, এখন তার মনে নাই। নূরুন, এই নূর তার অন্তরে চলে গেছে। অতএব সে বোঝে যে কাজটা করা যাবে না, কিন্তু আয়াত নম্বর কত, কোন সূরা, তা কিন্তু তার মনে নাই। এটাই হচ্ছে আল্লাহ তাআলা ওয়াদা করেন নূরুম কিতাবুম মুবিন। এরপরে তালাশ করে বের করে দিতে পারবে, হয়তো কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করলে সে আয়াত নম্বর বলে দিতে পারবে, কিন্তু সেই সময় তার এই অন্তরের সার্চ লাইট বলে দিয়েছে যে না, এটা করা যাবে না। এটা কি? এটাই হচ্ছে কোরআন যে নূর, কোরআন যে আলো, তারই পরিচয় নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলার ওয়াদা, পড়ো। সকলেই কোরআনের হাফেজ হতে পারবে না, অর্থের হাফেজ হতে পারবে না, কিন্তু নিয়মিত যদি একবার পড়ো, তাহলে এই কোরআন তোমার অন্তরের ভিতরে যে আলোর সৃষ্টি করবে, সেই আলো দিয়ে তুমি দেখতে পারবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও বলা হয়েছে সিরাজাম মুনীরা, তিনি একটি জ্বলন্ত প্রদীপ। অন্ধকারে আলো রাখলে পরে যেমন স্থান আলোকিত হয়ে যায়, তেমনি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আলো। এই হাদিস একটার পর একটা আপনি পড়ুন, আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে আলো এমন একটা সৃষ্টি করে দেবে। বলছে, ভাই আপনার এই কথাটা ঠিক না। বলে, কেন? বলে, আমি হাদিসে পড়েছি এটা ঠিক না। কোন হাদিসে? বলে, ভাই কোন হাদিসে তা মনে নাই, এটা যে ঠিক না এটা আমি বলতে পারি, এটা আমি করব না, এক সময় মনে পড়ে যাবে। অথবা আপনার চেয়ে বেশি যে মনে রাখতে পারে তার কাছে চলে যান, দেখবেন আপনার মন যেটা বলেছে এটা ঠিক নয়, সেটা ঠিকই এই হাদিসের মধ্যে আছে। এজন্যই আল্লাহর নবীকে বলা হয়েছে সিরাজাম মুনীরা। এই হাদিসে একটি আলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth বলে দিল। হে নবী, তুমি দেখবে দলে দলে লোক তোমার দাওয়াত না দিয়েই সব মুসলমান হয়ে যাচ্ছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন তোমার দায়িত্ব হচ্ছে এই, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন তুমি তাসবিহ তাহলিল জায়গায় বসে করতে পারো, তোমার দায়িত্ব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আমার জীবনের শেষ ওসিয়ত এবং নসিহতগুলো আমার করা দরকার। তখন তিনি মাঝে মাঝে এই ওসিয়ত এবং নসিহত করতেন। আল্লাহ রাসূল এই সময় যে কথাগুলো বলেছেন তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অনেক আছে। একদিন তিনি বলেন, শোনো, ইন্না মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা।
আমি মরে যাই, এরপরে দেখবে শুধু গোলমাল। আমার মরে যাওয়ার পরই এই গোলমাল শুরু হয়ে যাবে। একদল লোক বলে যে সাহাবারা সব ঠিক, অথচ আল্লাহর নবী বললেন যে আমার ইন্তেকালের পরেই এই সাহাবাদের মধ্যে গোলমাল শুরু হবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখবে কারো কথার সঙ্গে কারো কথার মিল নাই, শুধু মতবিরোধ আর মতবিরোধ। সাহাবারা বিচলিত হয়ে গেলেন, তখন আমরা করব কি? তার কারণ এই সাহাবাদের ভিতরে কেউ বড় সাহাবা আছে, কেউ ছোট সাহাবা আছে, আছে তো বড় ছোট থাকে। আল্লাহ রসুল আবার তাদের এই চিন্তা দেখে স্পষ্ট করে বললেন, শোনো, সত্যই এটা অত্যন্ত জটিল সময় তোমাদের কাছে, কিন্তু তোমাদের জন্য কোনো জটিলতা আমি রেখে গেলাম না। লা ইয়াযীগু আনহা বা'দি, আমার মৃত্যুর পর কোনো বাঁকা পথে তোমাদের যেতে হবে না। লাইলুহা কানাহারিহা, তোমাদের সামনে যদি মতবাদের জটিলতা একেবারে অমাবস্যার অন্ধকারের মতো হয়, লাইলুহা কানাহারিহা, অমাবস্যার অন্ধকারে যেমন কিছু দেখা যায় না, কিছু বোঝা যায় না, ঠিক এই রকমের বিভিন্ন মতবাদ আর মত পার্থক্যের অন্ধকার যদি এত ঘনীভূত হয় যে তুমি বুঝতে পারছো না আমি কি করব, এই রকমেরও যদি হয়, লাইলুহা কানাহারিহা, আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি এমন একটি আলো, সেই আলো যখন তোমরা জ্বালবে সকলের সকল মতবিরোধ দেখবে ফুৎকার হয়ে গেছে, তোমার পথ স্পষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে আলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি। তুমি সোজা দেখো যে এই সকল মানুষ যে মতবিরোধ করছে ওর মধ্যে আমার মতের মিল কার সাথে আছে। সে আবু বকর হোক, ওমর হোক, উসমান হোক, যেই হোক, ফারাফতুম ফালাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি, আমি তোমাদেরকে শত শত কথা বলে বিভ্রান্ত করি নাই, আমি তোমাদেরকে 4-5 রকমের কথা বলে তোমাদেরকে বিভ্রান্ত করি নাই, আমি যা বলেছি একটাই বলেছি, সকলকে ছাড়ো আর দেখো আমি কি বলছি। যখন তোমরা আমার কথাগুলো তোমাদের সামনে আনবে, তামাসসাকু বিহা, সব ছাড়ো, কেবলমাত্র আমার কথাটাই মানো, তাহলে আর তোমাদের পথভ্রষ্ট হতে হবে না। লা ইয়াযীগু আনহা বাদি ইল্লা হালিক, আমার পরে অনেক মতবিরোধ দেখে ওই কারো মত যখন মানতে যাবে ধ্বংস হয়ে যাবে, আর আমার মত যদি মানো এটাই তোমাদের জন্য একমাত্র হেদায়েতের পথ। ইবনে মাজার হাদিস। কিন্তু আমরা করি কি? আমরা তো হাদিস মোতালা করি না, বাংলায় হয়ে গেছে, আল্লাহর কাছে কি জবাব দেব যদি আমরা এগুলো না করি, এই কোরআন না পড়ি, যদি আমরা হাদিস না পড়ি, তাহলে নিচে বিভ্রান্তির হাত থেকে বাঁচতে পারবো না। তেমন করে দাওয়াত কাকে দেব? বিভ্রান্ত কোন মানুষকে কি দাওয়াত দিতে পারি? আল্লাহ তাআলা তাই বলেছেন, শোনো, যারা কোরআন এবং হাদিস মোতালা করে, পড়ে, ওরা এমন এক চিজ যে আল্লাহর নামে ওদেরকে বিভ্রান্ত করা সম্ভব নয়। লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা والذين يقولون ربنا هب لنا من ازواجنا قرة اعين واجعلنا للمتقين اماما। আর রহমানের বান্দারা তারাই শুধু বলতে পারে, তারা বলবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে সন্তান দেবে সে সন্তান যেন আমাদের চোখ জুড়ায়, স্ত্রী দেবে যে স্ত্রী সত্যিকার আমার সহযোগী হয়ে যেন চলতে পারে, ওই স্ত্রীর মাঝে আর আমার মাঝে যেন কোনো মতপার্থক্য আর বিরোধ না থাকে।
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমরা মুক্তাদি হয়ে থাকতে চাই না, আমরা মুক্তাদি হতে চাই না, ইমাম হতে চাই। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দুনিয়ায় যারা মুত্তাকি, আমরা ওই মুত্তাকিদের ইমাম হতে চাই, মুত্তাকিদের পথ প্রদর্শক হতে চাই। আমরা মুকাল্লিদ হতে চাই না যে হুজুর বলবে আর আমরা মানব। হে আল্লাহ, এই রকমের বোকা আমাদেরকে বানাবে না। ইমাম সাহেব বলবে আর মুক্তাদি হিসেবে তার পেছনে পেছনে চলবো, তা চাই না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা আল্লাহকে ভয় করে তাদের ইমামত করতে পারি, তাদের নেতৃত্ব দিতে পারি এবং তাদেরকে সৎ পথ দেখাতে পারি, সেই ধরনের বিজ্ঞ এবং সচেতন আমাদেরকে করে তোলো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমরা এমন যে কোন ইমামকে মানব? নিজে তো মুক্তাদি, তো মুক্তাদি, মুক্তাদিরও মুক্তাদি। মুক্তাদি তো ভালো, সে মুক্তাদিরও মুক্তাদি হওয়ার উপযুক্ত না। এরা রহমানের বান্দা না। ওয়া ইবাদুর রহমান তারা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে, পথ প্রদর্শনের যোগ্যতা রাখে, এরাই হচ্ছে ইবাদুর রহমান। এবার চিন্তা করে দেখেন, একটা কথা বললে উত্তর দিতে পারি না, কেন? উত্তর কি কোরআন হাদিসে নাই? আছে। আমি কি নির্বোধ বোকা? না, আমি তো এমএ পাস করেছি, বিএ পাস করেছি, আইএ পাস করেছি, বাংলা পড়তে পারি, উত্তর দিতে পারি, পড়তে পারি না। তার কারণ পড়লে তো উত্তর দিতে পারতাম, পড়ার কোনো অভিজ্ঞতা নাই। তার মানে এই পড়ার অভ্যাসটাই নাই। এই আয়াতগুলো আমাদেরকে এটাই নির্দেশ করছে যে আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, আর মুত্তাকিদের ইমাম হব, খোদা বিরুদ্ধের পথ প্রদর্শক হব। এটা যদি আমরা হতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যখন হাজির করবেন, আমাদের নাজাত আর মুক্তি তো দূরের কথা, বরং আল্লাহর নবী বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে আল্লাহ, এরা তারা যারা দুনিয়ায় কোরআন বুঝবার তৌফিক পেয়েছে, সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, অর্থ পেয়েছে, কিন্তু তারা নিজেরা কোরআন বোঝে নাই, মানুষের কাছে কোরআন পৌঁছায় নাই। অতএব এই অভিযোগ যদি আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে করেন, তাহলে আপনার আমার দুনিয়ার কোনো মানুষের নিস্তার নাই। আল্লাহ তাআলা আমাদের সচেতন হওয়ার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাদের একজন লোক অসুস্থ, ইসুদ্দিন সাহেব, তিনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তার এই অসুস্থতা দূর করুন। আমাদের মধ্যে এক ভাই, তিনি কিছু শত্রুর দ্বারা বিপদগ্রস্ত আছেন। কাইজার সাহেব আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। তার এই শত্রু হয় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বানাই দিক, আর নতুবা ইমানদার যদি না হয় তা আল্লাহ তাআলা যেভাবে যা পারে তা করুক। আপনারা সবাই বলেন আমিন। মানুষ যখন কোনো দোয়া করে, দোয়ার কথা বলে, তখন সুন্নত কিন্তু আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের কাছ দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব দোয়া করছে। আবু দাউদ প্রথম খণ্ডে এই হাদিসটা পাবেন। তো হেঁটে যাচ্ছেন আর বলছেন যে যতই দোয়া করুক কিছুই আল্লাহর কাছে কবুল হবে না যদি একটা কথা না বলে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা না বললে তার দোয়াই কবুল হবে না? বলে, হ্যাঁ, একটা কথা আছে। তো এই লোক দোয়া টোয়া ছেড়ে দিয়ে সোজা রসুলের কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করছিলাম, আপনি এই কথাটা বলতে বলতে আসছিলেন? বলে, হ্যাঁ।
বলে আমি এত দোয়া করি, আরও তো করে থাকি, তো এখন কি না বললে আমার দোয়াই কবুল হবে না, কারো দোয়া কোনো দিন কবুল হবে না, এটা তো জানি না। বলে সেই কথাটা হচ্ছে আমিন। যখনই তুমি দোয়া করবে আমিন বলবে, এবং এইটাই সুন্নাত যে যখনই কোনো দোয়ার কথা বলবে সঙ্গে সঙ্গে বলবেন আমিন। এটাই হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। কেউ তার কাছে দোয়া চাইতো, কি বলে, ইয়া রাসূলুল্লাহ এই বিপদ, তখনই বলতেন হে আল্লাহ তার বিপদ উদ্ধার করো। উপস্থিত যারা থাকতেন সকলেই বলতেন আমিন। অতএব এই দুই ব্যক্তি, রইসউদ্দিন সাহেব তিনি সুস্থ হন, উনি আগেও একবার অত্যন্ত অসুস্থ হয়েছিলেন, সুস্থ করেছেন। এবং কাইজার সাহেবের এইটা এমন একটি জটিল ব্যাপার, আমি তো সবসময়ের জন্য মনে থাকে এবং দোয়া করি। আপনারাও এই দোয়া করলেন, এরপরে এই নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। এই দোয়া করাটা কিন্তু একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। আল্লাহ তাআলা এই দোয়া কেউ করলে আমরা সঙ্গে সঙ্গে দোয়া করতে পারি এবং আল্লাহ তাআলা কমপক্ষে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন দোয়া করার মতো দোয়া করতে দেন, এই তৌফিক চাই। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।